আমার নাম সাইদি বাদশাহ। আমার নাম শুনলে আগে বসে গাছে জল খাই। আর আমি পরস্পর শুনতে পেলাম আমার রাজ্যের দক্ষিণ বরগুনায় এক জঙ্গিরাজ বসবাস করছে। সেই জঙ্গিরাজ আমাকে রাজা বলে স্বীকার করছে না, এমনকি আমার রাজ্যের কর দিচ্ছে না। শুনেছিস আমার রাজ্যের দক্ষিণ বরগুনায় এক বেয়াদব জঙ্গিরাজ বসবাস করছে। সে জঙ্গিরাজ আমাকে রাজা বলে স্বীকার করছে না, এমনকি রাজ্যের কর দিচ্ছে না। তুই এই মুহূর্তে ছুটে যাবে আমার রাজ্যের দক্ষিণ বরগুনায়, সেখানে গিয়ে যেখানে যে অবস্থাতে সেই জঙ্গিরাজকে পাবে, সেখান থেকে সেই জঙ্গিরাজকে আমার রাজ্য মানে নিয়ে আসবে। এটা হলো তোর মনিব বাদশাহ সাইদের হুকুম। বেদব এখনো দাঁড়িয়ে আছিস? বেদব হুজুর, আমি যাইতাছি। আপনার আদেশ আমার জানছে। যাচ্ছিস না? একই আমি জান, আপনার মুখখানি এত মলিন দেখাচ্ছে কেন? আব্বা হুজুর, আমি আর স্কুলে যাব না। কেন আমি জান, কি হয়েছে বলুন? আব্বা হুজুর, আমাদের স্কুলে কোথা থেকে একটি ছেলে এসেছে, আমি তার সাথে কিছুতেই লেখাপড়া বের উঠতে পারছি না। আব্বা হুজুর, আমার এই সাই স্কুলে কোথা থেকে এক বেয়াদব ছেলে ভর্তি হয়েছে, তার সাথে আপনি পড়াই পাচ্ছেন না, সেই জন্য আপনি স্কুলে যাবেন না আমি জান? আচ্ছা আমি জান, আমি কি জানতে পারি ওই ছেলেটির নাম কি? ছেলেটির নাম হয়েছে রহিম। আচ্ছা আচ্ছা আমি জান, ছেলেটির নাম হয়েছে রহিম। আচ্ছা আমি জান, আমি কি জানতে পারি এই ছেলেটি কোথা থেকে আসে? স্বামীপুর মাসিমার বাড়ি থেকে আসে। স্বামীপুর মাসিমা বাড়ি থেকে। আচ্ছা আমি জান, আমি কি জানতে পারি ওই ছেলেটির কে কে আছে? শুনেছি তার একটি দিদি আছে। শুনেছ তার একটি দিদি আছে? এটা তো আমার, এটাই তো আমার প্রয়োজন। আচ্ছা আমি জান, এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করিবেন না। ওই ছেলেটিকে আমি এমন ভাবে শাস্তি দিব যাতে আমার এই রাজ্যের প্রতিটি প্রজা সাধারণ বুঝতে পারে, যদি কোনো বাদশা জাতি সঙ্গে বেয়াদবি করে তার কতটুকু পরিণাম হতে পারে। আর যাতে কোনোদিন এই রাজ্যের কোন প্রজারা বাদশা জাতির সাথে একরকম বেয়াদবি না করে। আমি জান, আপনি এখন প্রাসাদে যান, প্রাসাদে গিয়ে বিশ্রাম করবেন, তারপর ফুলের বাগানে গিয়ে ফুলের বাগানটা একটু সুন্দরভাবে ঘুরবেন, কেমন? ঠিক আছে আব্বা হুজুর। আমার লক্ষ্মী মামনি, আশীর্বাদ করি তুই জীবনে দীর্ঘায়িত হও। হ্যাঁ রে জঙ্গিরাজ, আমি পরস্পর শুনতে পেলাম তুমি আমার রাজ্যের দক্ষিণ বরগুনায় বসবাস করছো, কিন্তু বসবাস করে আমার রাজ্যের আমাকে কর দিচ্ছ না, এমনকি আমাকে রাজা বলে স্বীকারই করছো না। এটা কি সত্যি? আরে রাজা, আমি জঙ্গলি বঙ্গলি আদমি আছি, আমি জঙ্গলে বাস করি, আমি তোকে কোত্থেকে কর দেব রে রাজা? তুই আমাকে মাফ করে দে। আরে জঙ্গিরাজ, তোকে আমি ক্ষমা করে দিতে পারি, আমার একটি মাত্র শর্ত আছে। তুই যদি আমার সেই শর্ত অনুযায়ী কাজ করিস তাহলে তোকে আমি ক্ষমা করে দিব। বল রে রাজা,
তোমার কি শর্ত তুই আমাকে খুলে বল। হ্যাঁ রে জনিরাজ, শোনো, আমার শর্ত কি, আমি যদি কোনোদিন আমার এই রাজ্যের দক্ষিণ বর্মরায় বিপদে পড়ি, তাহলে তুমি তোমার সমস্ত দলবল নিয়ে যদি তুমি আমাকে উদ্ধার করো, তাহলে এই বাদশাহ সাহেবের হুকুম তোমাকে আমি তোমার মুখোশ ক্ষমা করে দেব। এটা হলো বাদশাহ সাহেবের শোনো রাজা, তোর শর্ত আমি মানিয়ে নিলাম, লেকিন আমার একটি শর্ত আছে। এমন কি শর্ত জমিরাজ? হ্যাঁ রে রাজা, আমার ভাদ শুনে নে। এই বলো বলো, তোমার কি আবাদ আছে? তুই যদি এই ভানা মাঝে কোনদিন বিপদে পড়িস, তাহলে আমি আমার দল বল নিয়ে আমি তোকে উদ্ধার আচ্ছা করে আচ্ছা আনবো। আচ্ছা, আর যদি কোনদিন কোন নারীর উপর কুনজর করিস, তাহলে এই পৃথিবীর সবাই তোকে ক্ষমা করলেও আমি জঙ্গলিরাজ তোকে ক্ষমা করব না। শুনেছিস সামান্য এক বেয়াদব জনিরাজ আমাকে যে হুমকি দিয়ে গেছে, কারণ আমি যদি নারীকে স্পর্শ না করি, তাহলে কোনোদিন সকালে সূর্য উঠবে না। আর সে জন্টু, এই মুহূর্তে এই যে জনিরাজ আমাকে হুমকি দিয়ে গেছে, এখানে থাকতে গেলে আমি কি করবো বল? ও ও সত্যি তো জন্টু, এই বেদব জনিরাজের কথা যদি বলতে হয়, তাহলে এই মুহূর্তে আমাকে ওই কিছু পাকিস্তানি সোনা পাইকি নিয়ে আসবে আমার এই রাজ্যের দক্ষিণ বর্গনা।